তো ভাইয়া এখন প্রত্যেকটা ফুটবলার, সেটা ক্রিকেটার, ফুটবলার, স্পোর্টসম্যান, সবারই ক্যারিয়ারের একটা স্মৃতিচারণ মোমেন্ট থাকে, যে এমন একটা স্মরণীয় ম্যাচ যেটা এখন আসলে জীবনে শেষ পর্যন্ত ভোলা যায় না। আপনার ক্যারিয়ারে সবচেয়ে স্মৃতি বিজড়িত ম্যাচ কোনটা? দেখেন, ম্যাচ তো অনেক আছে, ম্যাচ অনেক আছে, যে যখন একটা লং ক্যারিয়ার আপনি শেষ করবেন, অনেকগুলি ম্যাচ আছে যে ম্যাচগুলিকে আপনি পার্টিকুলারলি যদি বলতে যান এই ম্যাচ আমার এই স্মরণীয় ম্যাচ। আপনি যেমন ইন্টারন্যাশনালি যদি বলেন, এসএ গেমস চ্যাম্পিয়নশিপ অর্জন করা, কোনো গোল রিসিভ না করে একটা টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্ট আপনি শেষ করলেন, ওখানে আমার এসএ গেমসের ম্যাচে টুর্নামেন্টের ফার্স্ট গোল আমার, নেপালের এগেনস্টে 3-0 আমরা জিতছি, ফার্স্ট গোল আমি করছি টুর্নামেন্টের, এবং ফাইনাল আমরা 4-0 জিততে আফগানিস্তান। এই যে এসএ গেমসে একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এটা আমার জন্য খুবই স্মরণীয়, কারণ এটা আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রফি, মেডেল, গোল্ড মেডেল। সেকেন্ড হচ্ছিল আমাদের এফসি কাপ, এফসি ইন্টারন্যাশনাল ম্যাচ আরেকটা আছে এশিয়ান গেমসে, 28 বছর পর বাংলাদেশ জয়লাভ করা আমার গোলে আফগানিস্তানের এগেনস্টে। আই থিঙ্ক 35 বা 38 মিটার দূর থেকে আমি শ্যুট করে গোল করছি। ওই ম্যাচে আমরা 1-0 গোলে জয়লাভ করি। বাংলাদেশ এশিয়ান গেমসে 28 বছর পর ম্যাচ জয় করা আমার গোলে। সেকেন্ড হচ্ছিল আপনার ঢাকা আবাহনীর হয়ে এফসি কাপে এশিয়ার 1 উইকের জন্য আমার গোল, 1 উইকের জন্য বেস্ট গোল সিলেক্ট হওয়া নেপালের এগেনস্টে। সেকেন্ড হচ্ছিল এএফসি কাপে আমরা টিকে থাকতে হলে আমাদের সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ জিততে হবে, আমার গোলে ম্যাচ উইন করা 3-2-তে। 2-2 ছিল, 3-2-তে আমি আমার মানে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট গোল আমার চোখে ওইটা, কারণ আমি রাইট ফুটে গোল করছি, অরিজিনালি আমি লেফট ফুট, বাট রাইট ফুটে গোল করছি ন্যারো অ্যাঙ্গেল থেকে ভলি করে। ওই গোলে আমরা কোয়ালিফাই রাউন্ডে সেমিফাইনাল খেলার জন্য আমরা ওই টুর্নামেন্টের থেকে থাকা, আমরা ওই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছি, জোনাল সেমিফাইনাল খেলছি উত্তর কোরিয়ার সঙ্গে, বাট ওই টুর্নামেন্টে আমরা টিকতে গেলে চেন্নাইয়ের সঙ্গে আমার ম্যাচ জয় করতে হবে। ওই ম্যাচে আমি আমার ম্যাচ উইনিং গোল করি। আরেকটা হচ্ছিল আবাহনী মডার্ন ম্যাচ, আমি তখন মডার্নে খেলি। আবাহনী মডার্ন ম্যাচে মডার্ন আসলে চ্যাম্পিয়ন, অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে লিগে, আমরা রানার্স আপ আছি, বাট আমরা অপরাজিত, একটা ম্যাচও হারিনি। ওই ম্যাচে মডার্নে আমার গোলে মডার্ন হারা, 2-1 আমরা জয়লাভ করি। এমিলি ফার্স্ট গোল করলো, সেকেন্ড গোল উইনিং গোল আমি করি 2-1। ওখানে আমরা আনবিটেন রানার্স আপ ছিলাম ওই লিগে। এই একটা জিনিস। আর হচ্ছিল আইএফএ শিল্ডে আমাদের রানার্স আপ অর্জন করা, বাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমার লাইফের, এই ক্যারিয়ারের বেস্ট টুর্নামেন্ট ছিল ওইটা, যে আমরা চ্যাম্পিয়ন 128 বছরের ট্রফি আইএফএ শিল্ড বাংলাদেশে আনতে পারতাম, আমরা আনতে পারিনি। বাট যে টুর্নামেন্টটা আমরা খেলছি, খেলার পর সারা এশিয়াতে বলেন, ইন্ডিয়াতে বলেন, যে একটা নাম, একটা টিম, একটা ক্লাবের নাম সারা ইন্ডিয়া রেসপেক্ট করছে, সেটা হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কারণ আমরা মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলকে 3-0 হারাই কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে। মোহনবাগানকে 1-0 হারাই। তাদের যে বেস্ট টিমগুলিকে আমরা হারিয়ে ফাইনাল খেলি, শুধু আমরা তাদের কলকাতা মডার্নকে হারাইতে পারিনি। বাট এভরিথিং যদি আপনি চিন্তা করেন, ওই টুর্নামেন্টে বেস্ট ফুটবলটাই আমরা খেলেছি, আমাদেরকে তারা স্মরণ করে, স্টিল নাও তারা আমাদেরকে স্মরণ করে ওই টিমটাকে, যে টিমটা কলকাতার মাটিতে সল্ট লেগে এত বড় একটা অর্জন করে বাংলাদেশে গেছে, শুধু আমরা পারিনি 128 বছরের ট্রফিটা নিয়ে আসা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অনেক ম্যাচ অনেক ছিল, তো এক একটা ম্যাচ এক একটা সময় আমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট ছিল, যে আমাদের জন্য, নট অনলি মি, আমাদের পুরো টিমের জন্য, প্রত্যেকটা টিমের জন্য। আমি যেসব টিমে খেলেছি ওই সব টিমের জন্য প্রত্যেকটা জায়গা থেকে ওই ম্যাচগুলি স্পেশাল ছিল। এবং আমার কর্নারে 4টা গোল আছে, মানে আমি ডাইরেক্ট কর্নার থেকে 4টা গোল করছি 4 ম্যাচে। তো এগুলো আমার জন্য খুবই স্পেশাল, এগুলো মাঝে মধ্যে আমাকে অনুপ্রেরণা দেয়, কারণ এগুলো তো এখন হিস্ট্রি, পাস্ট হয়ে গেছে, হিস্ট্রি অতীত হয়ে গেছে। এগুলো মাঝে মধ্যে আমাকে অনুপ্রেরণা দেয়, যে 4টা কর্নার থেকে আমি গোল করেছি, ইন্টারন্যাশনাল ম্যাচও গোল কর্নার থেকে করছি। সব কিছু মিলে আমি মনে করি যে আমার প্রত্যেকটা ম্যাচ, কিছু ম্যাচ বলেন ধরেন, কিছু প্রত্যেকটা বছরে কিছু ম্যাচ আমার জন্য খুব স্পেশাল। আর স্পেশাল কিছু মুহূর্ত তো থাকেই, তাছাড়া আবেগের একটা জায়গাও থাকে। তো কোন ম্যাচটা সবচেয়ে বেশি আবেগের মনে হয়, যে এখনও
যদি স্মৃতিপটে আসে এই আপনাকে তাহলে বললাম আবেগে যে আপ্লুত হয়ে ম্যাচ যান। যেগুলোর নাম বললাম এগুলা এসএ গেমসে যখন ট্রফি জিতি আমরা গোল্ড মেডেল জিতি তখন আমার আব্বা আমার সামনে মাঠে আমার সামনে ছিল, উনি মাঠে খেলা দেখতে আসছিল, প্লাস উনি আমার সামনে ছিল, আমার পাশে ছিল। মেডেলটা মানে আমার আব্বাকে মেডেলটা তুলে দেওয়াটা আমার জন্য খুবই স্মরণীয়। প্লাস আমার একটা অ্যাওয়ার্ড আমার আব্বা রিসিভ করেছে, প্রথম আলোর রানার্স আপ অ্যাওয়ার্ডটা। এগুলো আমার জন্য স্মরণীয়, কারণ এগুলো আসলে খেলার মাঠে বলেন, খেলার বাইরে বলেন, খেলার বাইরের অর্জন মাঠ থেকে আসা। আমি এখন ফিক্সড কোনো ম্যাচ আপনাকে বলতে পারবো না এই ম্যাচটা আমার, কারণ সংখ্যা তো ম্যাচের সংখ্যা কম না, ম্যাচের সংখ্যা অনেক সংখ্যা, এবং প্রত্যেকটা বছর আপনি এমন এমন যদি ম্যাচ দেখে থাকেন, আপনি যদি খেলে থাকেন যে আপনার এই ম্যাচগুলি আপনাকে স্টিল নাও আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনাকে স্টিল নাও ওই ম্যাচগুলিকে আপনাকে আপনি স্মরণ করেন, তাইলে আপনাকে একটা ফিক্স ম্যাচ দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না। কারণ আনন্দ হলো প্রত্যেকটা জায়গায়। যেমন আমি শিরোপা অর্জন করছি ডোমেস্টিক লিগে 6টা শিরোপা আমার, ওই শিরোপার মধ্যে আমার অবদান কতটুকু ছিল প্রত্যেকটা ক্লাবে, এগুলো যদি আমি চিন্তা করতে যাই তাহলে এগুলো আমার কাছে অনেক বড় ইস্যু, অনেক বড় বিষয়। কারণ এরকম অনেক ম্যাচ আছে যেগুলো আমি আপনাকে বলতে পারবো না, বাট কিছুটা মনে নেই। এরকম অনেক বড় ম্যাচ আছে যে বড় ম্যাচে আমি গোল করছি, বাট আমার ম্যাচে আমার টিম আমরা হারছি। আবার গোল করছি টিম জিতছে, আপনাকে কিছুক্ষণ আগে বলতেছিলাম কতগুলি গোল আমার গোলে ম্যাচ উইনিং গোল করা আমার যে মিডফিল্ডার থেকে। আবার আমার খুশির জায়গা ছিল আমি মিডফিল্ড খেলে হ্যাটট্রিকও করছি 2টা, একটা হলো ফেডারেশন কাপে, ইন্ডিপেন্ডেন্ট ফেডারেশন কাপে করছি কক সিটির এগেনস্টে, আরেকটা ডোমেস্টিক লিগে শেখ জামালের হয়ে করছি ফরজগঞ্জের এগেনস্টে। তো এইগুলি আমার জন্য অনেক বড়। মিডফিল্ড খেলে আপনি হ্যাটট্রিক করবেন, এটা আসলে খুব কম আরও 2টা হ্যাটট্রিক বাংলাদেশে অনেক টপ স্ট্রাইকারদের এরকম হ্যাটট্রিক নেই। তো এইগুলো আমার জন্য অনুপ্রেরণা। এগুলো আসলে কিভাবে বলবো, কারণ এই ধরনের এই ম্যাচগুলির ফিলিংস আসলে ডিফারেন্স। এগুলো প্রত্যেকটা ম্যাচ আমার জন্য, আপনি যেভাবে বললেন একটা ম্যাচ আমার জন্য, এইসব প্রত্যেকটা ম্যাচ আমার জন্য খুবই মানে আমাকে আমি ফিল করি এইসব ম্যাচগুলি।